গুড মর্নিং চুটির ভাই, আমার মায়ের হাড় ঘুরবে কেন লেবু কতটা? এই যে পচা, তোর ছেলে হয়েছে, যা গিয়ে দেখাই। সত্যি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ রে পচা, সত্যি বলছি। তাহলে মিষ্টি খাওয়াবে নাকি? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো ডাক্তার বাবু। তাহলে যা গিয়ে দেখাই ছেলের মুখটা। তোর ছেলেটা তো তোর মতো হয়নি, কার মতো যে হয়েছে সেটাই ভাবছি আমি। বলছি ডাক্তার বাবু, কোনো অসুবিধা নেই তো এখন গেলে? আরে কোনো অসুবিধা নাই, তোর বোন তো ঘুমাচ্ছে আর তোর ছেলে তো ট্যাং ট্যাং করে নাচছে দেখা। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, যা গিয়ে দেখাই। ঠিক আছে ডাক্তার বাবু, এক্ষুনি যাচ্ছি তাহলে। দেখিস সাবধানে যাস, তোর আবার গায়ে মুতে দেয় না তোর ছেলে। ও একটু দেখ ডাক্তার বাবু, কোনো সমস্যা নেই। দুধ দেবো। আবার খাবো, দুধ খাবো মা, আবার খাবো। এটা আমার আব্বা মা। আরে বউ, কি সুন্দর ছেলে হয়েছে তো তোর। হ্যাঁ, তোমার ছেলে খুব শক্ত আছে, বেরিয়ে কথা বলতে শিখে গেছে। দেখি বউ, তোমার হাতটা দেখে একটু। গুড মর্নিং চুটির ভাই, আমার মায়ের হাড় ঘুরবে কেন লেবু কতটা? বাবালো, একই ছেলে জন্ম দিয়েছে রে বউ, এক্ষুনি তো গাল দিচ্ছে আমাকে। চুটির ভাই, গুড মর্নিং কোথায়? একটু কেক খেলে আমার মায়ের হাত দেবে। আমি কে? আমি তোর বাপ রে, আমি তোর বাপ, তুই আমাকে গাল দিচ্ছিস? আব্বা তো তাহলে কি এতক্ষণ কুকুরটা কি আমার মায়ের গলার টাকা কাটেছিল? এ বউ, তুই এক কি দিয়ে জন্ম দিলি রে? নাই বেড়াইতে এখনই আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। দুধ খাবো। আরে বাপ, আমার সোনা টাকলা ছেলে, এদিকে একটু ঘুর না। ও বলে না শোনা বাপ আমার, ও বলে না, গালি দিতে হয় না বড়দেরকে। আর আমি তো তোমার বাপ থেকে গালি দেয়? শোনা আমার ছেলে, আমার কিছু বুদ্ধি নেই। মোবাইল কিনে দিতে হবে। কি বললি বাপ? মোবাইল কিনে দিতে হবে? তুই আমার মোবাইল কি বুঝলি রে? এই বয়সে মোবাইল কি করবে রে তুই? খেলা করবি? দেখো দিনে এইটুক নাই হতেই বলে এই বয়সে মোবাইল নিয়ে খেলা করবে। মোবাইল নিয়ে খেলা করতে হয় না বাপ আমার, শোনা আমার, তোকে খেলনা এনে দেবো, অনেক মেলায় থেকে অনেক জিনিস এনে দেবো খেলার জন্য, ঠিক আছে? আরে বৌরে, আমি যে কি পাপ করেছিলাম, আমার এমন একটা ছেলে জন্ম দিল, তাহলে এক্ষুনি আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। দেবো দুধ দে, ঘুম পাড়া। রে পচা, কেমন দেখলি তোর ছেলে? আমার তো একটা মস্তান জন্মেছে রে। হ্যাঁ বোকাচোদা বলে, এইটুকু ছেলে বলে মস্তান জন্মেছে। ও কি বোঝে রে? তো নিষ্পাপ একবারে ছোট বাচ্চা। চুটির ভাই, গুড মর্নিং। আমি জোর করে বেক করছি, মা কান চেপে ধরে বেক করছি, বলো মা। আরে পচা, এত সত্যি মস্তান জন্মেছে রে? দেখেছিস তো কি বলছে? ও বেড়াচ্ছিল না, জোর করে আর কান চেপে ধরে নাকি আমি বেক করেছি। কি হারামি ছেলে রে। আরে তোর কান চেপে না ধরে বেক করলে তুই যে দাঁড়াতে কিনি রে, এখন তুই পৃথিবীর আলো কি করে দেখতে রে? দেখেছিস ডাক্তার বাবু, দেখেছিস তো আমার মস্তান ছেলে কি বলছে? আমি অনেক ডেলিভারি করেছি রে, কিন্তু তোর মতন যে এরকম ছেলে আমি আজ জীবনে প্রথমবার ডেলিভারি করলাম। তো তোমাদের ছুটি হয়ে গেছে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা সন্ধ্যার দিকে চলে যাবে, ঠিক আছে? আর এই যে পচা বলছি, তুই একটু সাবধানে থাকিস, তোর ছেলের কাছ থেকে একটু দূরে থাকিস। এ বউ, তাহলে বাবার নাম কি রাখবি? মা
দেখেছো এই বয়সে তোমার লাতের মুখের ভাষা দেখো। ও নানি বাড়ি যাবো আমি। ও ঘুমিয়েছে ঠিকই আছে শাশুড়ি মা, না হলে তোমাকেও জ্বালিয়ে খাবে ও। তাহলে সন্ধ্যাবেলা জামাইকে নিয়ে চলে আসবি বাড়ি, ঠিক আছে? আমি চলে গেলাম, আমার বাড়িতে আমার কেউ নেই তো। হ্যাঁ ঠিক আছে মা, যাবো। এই যে জামাই বাবাজি, হ্যাঁ বলো শাশুড়ি মা। তো গাড়ি ফাড়ি ভাড়া করলে নাকি? একটা 4 চাকা ভাড়া করো, ওকে আবার সন্ধ্যাবেলায় বাড়ি নিয়ে যেতে হবে। ও তোমাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমি বলে দিয়েছি, রাহুলকে বলে দিয়েছি ও 4 চাকা নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তাহলে আমি গেলাম। তুমি আমার ভাইকে ঠিকভাবে নিয়ে এসো। আমার দাদু ভাইয়ের তো খবর কিছু হয় না, ঘরে ঘরে লাগে না, বাচ্চা ছেলে। ও আপনাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমার ছেলের কিচ্ছু হবে না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এত তাড়াতাড়ি বাবু ঘুমিয়ে গেল বউ? হ্যাঁ ঘুমিয়ে গেল। তাহলে আমি হরলিক্স কিনে নিয়ে আসি বাবুর জন্য, ঠিক আছে বউ? হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। আমার যা ছেলে হরলিক্স খাবে তো আবার? এক্ষুনি বলছিল নানির দুধ খাবে। কি বারোসোদা ছেলে আমার, নানির সামনে ডাইরেক্ট বলছে নানির দুধ খাবে।